মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু আব্দুল্লাহ আন্দলুসি হঠাৎ করে মেয়ের দিকে তাকাইয়া আবু আব্দুল্লাহ আন্দলুসি পা গেড়ে বসে গেল। আবু আব্দুল্লাহ আন্দলুসি এখান থেকে উঠে না, নিচের দিকে তাকায় আছে। আবু আব্দুল্লাহ আন্দলুসি নিচে তাকায় আছে। এমন সময় শিবলি বলে, রে শায়েখ, আসরের নামাজের সময় হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে। শায়েখ, আসরের নামাজ পড়াতে হবে, বয়ান করা লাগবে, তাজকিয়ার বয়ান, জিহাদের বয়ান করা লাগবে। হযরত তাড়াতাড়ি আসেন শায়েখ। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আমার এখান থেকে যাও, আমি এই খ্রিস্টান মেয়েটার প্রেমে পড়েছি, আমি ওকে না নিয়ে আমি এখান থেকে যাব। ওরে আল্লাহর বান্দা, সবাই বড় পেরেশান, সবাই কান্নার আওয়াজ। আল্লাহ যার উসিলা আমরা হেদায়েত পেয়ে গেছি, সে বুঝি গুমরা হয়ে যাচ্ছে। যার জন্য আমরা হেদায়েতের রাস্তা পেয়েছি, আল্লাহর তোমার কুদরত বোঝা যায় না আল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল আবু আব্দুল্লাহ আন্দলুসি এবার এই মেয়ে ডাক দিয়া বলতেছে, এটা কার মেয়ে? বলে এটা সর্দারের মেয়ে। বলে সর্দারের মেয়ে কেন এখানে আসলো? তার তো অনেক গার্ড থাকবে, সে তো পানি নেওয়া লাগবে না, তার অনেক খাদেমা থাকবে। বলে না না, সর্দার বড় বুদ্ধিমান একজন লোক, সে তার মেয়েকে দিয়ে কাজ করায়। কারণ তার চিন্তা হলো মেয়েটা কিছুদিন পরে স্বামীর বাড়িতে চলে যাবে, ওই স্বামীর বাড়িতে যাওয়ার পর যেন কাজ করতে গিয়া অলসতা না হয়, এই জন্য বাবায় তারে ট্রেনিং করাইতেছে। এবার আবু আব্দুল্লাহর আরো মনটা কৃষ্ট হয়ে গেল। আবু আব্দুল্লাহ চিন্তা করলো, মেয়েটা তো আসলেই বুদ্ধিমতী, আমার অবশ্যই মেয়েটাকে বিবাহ করা লাগবে। এবার মেয়েটার বাবার কাছে গিয়া হাজির, ডাক দিয়া বলে, আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। বাবায় ডাক দিয়া বলে, তুমি কে? বলে আমি একজন মুসলমান। বলে তোমার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তোমার ধর্ম আলাদা, আমাদের ধর্ম আলাদা। মুসলমান ধর্মের কাছে আমরা বিবাহ দিব না, মুসলমান কারো কাছে আমরা বিবাহ দিব না রে যুবক। ও নবীর আশিক উম্মতের দল, বলে যদি তোমার বিবাহ করতে হয়, তোমারও খ্রিস্টান হওয়া লাগবে, খ্রিস্টান তোমার হওয়া লাগবে। বলে আমি সব কিছু করতে রাজি, বিনিময় আমাকে আমার সাথে বিবাহের ব্যবস্থা করে। বলে কয়েক বছর পর্যন্ত তুমি শুয়োর চড়াইতে হবে, সর্বপ্রথম তোমার ধর্ম ধর্মান্তর করতে হবে। বলে কিভাবে? সর্বপ্রথম সেই কালেমা ছেড়ে দিল। কালেমা ছেড়ে দিতে গিয়ে আল্লাহর বান্দা শুয়োরের গোশত খাইল, মদ পান করলো, ক্রুশ পরিধান করলো। ও আল্লাহর বান্দা, এত বড় আলেম, 12,000 যার মুরিদ ছিল। আল্লাহর কেমন কুদরত, আমার মালিকের কেমন কুদরত, আল্লাহর কেমন মুআমালা। ও আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি রাহমাতুল্লাহি আলাইহি, ও আল্লাহর বান্দা এবার যখন খ্রিস্টান হয়ে গেল, খ্রিস্টান হয়ে শুয়োর চড়াইতেছে, দিক দিয়া শিবলি সাদে আল্লাহর কাছে তো দোয়া করতেছে, আল্লাহ আয় আল্লাহ আমাদের শাইখকে ফিরাইয়া দাও রে মালিক, আয় আল্লাহ ফিরাইয়া দাও। ওরে আল্লাহর বান্দা বলেন তো হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত দুনিয়ার কারো হাতে নাই রে বাবা। হেদায়েত যদি কারো হাতে থাকতো, রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী আবু তালেবের ইন্তেকালের আগে
আমার মায়ার নবী আবু তালেবের ইন্তেকালে যতটুকু কেঁদেছে, আল্লাহর নবী তার সন্তানের ইন্তেকালেও কাঁদে নাই। কারণ আবু তালেব রহমাতুল লিল আলামিনকে 1-2 বছর লয় 44 বছর পর্যন্ত আমার নবীর মায়া কোলে লালন পালন করেছে। আমার নবীর প্রতি এত মায়া, ও আল্লাহর বান্দা ইন্তেকালের আগে রহমাতুল লিল আলামিন কানে কানে ডাক দিয়া কয়, রে চাচা, ও চাচা, আপনি কানে কানে কালেমা পড়েলেন। আমি যদি কানে কানে কালেমা পড়ি না, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করব। ও আল্লাহর বান্দাদের দল, এই কথা বলার পর আবু জাহেল কথাটা শুনে ফেলেছে। আবু জাহেল ডাক দিয়া কয়, ও আবু তালেব, ইন্তেকালের আগে বাপ দাদার ধর্মের প্রতি কি চুনকালি মাখবা নাকি? এমন সময় আবু তালেব ডাক দিয়া বলে, ভাতিজা, আমি যদি আরো বেঁচে থাকতাম তোমারে আরো আমি ছায়াতলে রেখে দিতাম, আরো অনেক বেশি মায়া করতাম, তোমার সব কথা আমি মানতে রাজি, কিন্তু আমি কালেমা পড়তে আমি রাজি না। ও আল্লাহর বান্দা, কালেমা না পড়ার কারণে আবু তালেব এত মহব্বত করেও জাহান্নামী হয়ে গেল। কারণ হেদায়েতের মালিক আল্লাহ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি কাউরে চাইলে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে চান হেদায়েত দেন, আল্লাহ যাকে চান হেদায়েত থেকে গোমরাহ করে দেন। ও আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহওয়ালা, 30,000 হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ। ও আল্লাহর বান্দা, আল্লাহ কেমন ভাবে আল্লাহ গোমরাহ করে দিল। ওদিক দিয়ে মুরিদেরা কান্নার আওয়াজ, আয় আল্লাহ আমাদের শায়েখকে হেদায়েতের মালা পরায়া দাও। একদিন শিবলি আসিয়া হাজির, তাকাইয়া দেখতে পায় যে শায়েখের চেহারাটা নুরানি চেহারা, তাকায়া দেখে চেহারাটা কালো হয়ে গেছে। কারণ মানুষ যখন গুনাহ করতে থাকে তার চেহারাটা কালো হয়ে যায়, তার চেহারাটা কালো হয়ে যায়। জুলমাতুল লিল কলব, কলবটা অন্ধ, ওয়াহনান লিল বাদান, শরীরটা তার দুর্বল হয়ে যায়। যায়িকান লির রিজক, আল্লাহ রিজিকটা সংকীর্ণ করে দেন। ওয়া বুগজান লিল খালক, মানুষেরা সবাই তারে ঘৃণা করতে থাকে। এত বড় আল্লাহর বান্দা যেই লাঠি দিয়া জুমার খুতবা দিত, আজকে ওই লাঠি দিয়া তাকায়া দেখতে পায় ওই লাঠি দিয়া শুয়োর চড়াইতেছে, শুয়োর তাড়াইতেছে। এমন সময় কান্নার আওয়াজ। ওরে আল্লাহর বান্দা, আবু আব্দুল্লাহ উন্দুলুসির এই হালত দেখিয়া শিবলি সাদেক মসজিদের মধ্যে গিয়া সেজদায় পড়ে কান্না করতেছে আর বলে, রে দয়ার মালিক, আয় আল্লাহ আমাদের শায়েখকে হেদায়েতের মালা পরাইয়া দাও। আয় আল্লাহ তার হেদায়েতের মালাটা পরাইয়া দাও। আল্লাহর কাছে কান্নার আওয়াজ। যখন এইভাবে কান্না করতেছে, কান্না করতেছে, ওদিক দিয়ে আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ তাআলা ওই শুয়োরের আস্তাবলের পাশে, শুয়োর যেখানে রাখি ওর পাশেই আবু আব্দুল্লাহ ঘুমাইছে। এমন সময় স্বপ্ন দেখতে পায় কে যেন ডাক দিয়া বলতেছে, ও আব্দুল্লাহ, তোর জায়গা তো এখানে না, তুই কেন শুয়োরের মাঝে ঘুমাই আছিস? তাড়াতাড়ি ও। সাথে সাথে আব্দুল্লাহ উঠে গেলেন। উঠিয়া আবু আব্দুল্লাহ তাকাইয়া দেখতে পান সেখানে একটা আল্লাহর বান্দা
গাটলা ছিল, গাটলা এর সাথে সাথে নেমে গেল। কারণ শরীরের মধ্যে শুয়োর চড়ানোর কারণে একটা দুর্গন্ধ। এমন সময় আল্লাহর বান্দা গোসলখানায় নেমে গেল। ওদিক দিয়া শিবলি সাদেক দোয়া করতেছে না, হঠাৎ করে দেখেন কে যেন গভীর রাতে গোসল করে। আল্লাহর বান্দা বের হয়েছে, তাকাইয়া দেখতেছে ও আল্লাহর বান্দা, তার শায়েখ আবু আব্দুল্লাহ আল্লাহর বান্দা গোসল করিয়া শিবলির কাছে আসিয়া বলে, ওরে শিবলি, তাড়াতাড়ি আমারে কালেমা নতুন করে পড়ায় নি। এরে নবীর আশিক উম্মতের দল, ওরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা নতুন করে কালেমা বল। এবার শিবলি ডাক দিয়া কয়, রে সাহেব, আপনি যে এই ইসলাম ধর্মটা আপনি ছাড়িয়া দিলেন, এই আপনার যে কোরআনের এত আয়াত, এত পুরা কোরআনটা আপনার মুখস্থ, আপনার কি কোনো আয়াত মুখস্থ ছিল না? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, কোরআনের একটা আয়াত, ওয়ামাই ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যারে অপমান করে তার সম্মান দেওয়ার কেউ না। এই আয়াতটা আমার মনে ছিল। আর একটা আয়াত, ওয়ামাই ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, যে নাকি ঈমান ছাড়িয়া দেয় আল্লাহ তাকে জাহান্নামের পথে নিয়ে যায়। এবার শিবলি ডাক দিয়া বলেন, রে শাইখ, 30,000 হাদিসের হাফেজ, আপনার একটাও কি হাদিস মুখস্থ ছিল? বলে, একটা হাদিস ছাড়া আর আমার কোনো হাদিস মুখস্থ ছিল না। মান বাদদালা দীনাহু ফাকতুলু, আল্লাহ রাসূল বলেন, যে দিনকে পরিবর্তন করে দেয়, রাসূল বলে ওর মাথাটা গর্দান আলাদা করে দাও, ওর গর্দানটা আলাদা করে দাও, ওর গর্দান আলাদা করে দাও। যে বলবে মুসলমান হইয়া বলবে আল্লাহর কোরআন মানি না, ও মুসলমান না, ওর গর্দান আলাদা করে দিতে হবে। ওরে কালেমা পড়ানো লাগবে না, ঠিকানা ওর গর্দান আলাদা করে দেওয়া। মান বাদদালা দীনাহু ফাকতুলু, যে নাকি দিনটা ছাড়িয়া দেয় ওরে হত্যা করে দাও। এই হাদিস ছাড়া আমার কোন হাদিস মুখস্থ ছিল না। ও নবীর আশিক উম্মতের দল, না 5 মিনিট আর করি, 5 মিনিট পর একবার আজান দিয়ে। আবু আব্দুল্লাহ আন্দলুসি আল্লাহর এত বড় বান্দা। এবার আল্লাহর বান্দা যখন ফিরে আসছেন, আগে ছিল 40টা খানকা, এখন হয়ে গেছে 80টা খানকা। আরো জোরে বলে, ওরে আল্লাহর বান্দা, আগে ছিল 12,000 মুরিদ, এখন হয়ে গেছে লক্ষ লক্ষ মুরিদ। আর জোরে বলে, ওরে আল্লাহর বান্দা আবু আব্দুল্লাহ আন্দলুসি, আল্লাহর বান্দা একদিন বসে রয়েছে, এমন সময় আল্লাহর বান্দার কাছে তার মুরিদেরা বলে, হযরত একজন আল্লাহর বান্দি মহিলা এসেছে, আপনার সাথে দেখা করতে চায়। বলে, তাকে আসতে দাও। পর্দার আড়াল থেকে আল্লাহর বান্দি আসছে, রাগ দিয়া বলতেছে, সাহেব আপনি আমারে চিনেন নাকি? বলে, না না। বলে, আমি ওই খ্রিস্টান মহিলা যাকে ভালোবেসে আপনি ধর্ম পরিবর্তন করে ফেলেছে। আল্লাহর বান্দা নাক দিয়ে বলতেছে, ও মহিলা, তোমার চেহারা এমন পরিবর্তন কেন? বোরকা আবৃত হইয়া তোমার তো এমন পোশাক ছিল। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, হুজুর আপনি আমার বাড়ি থেকে যাওয়ার পর কিছুই আমার ভালো লাগে না, আমার কিছুই ভালো লাগে না, মনে হয় যেন আমি মারা যাইব, আমার কিছুই ভালো লাগে না। হঠাৎ করে একদিন রাতের বেলায় আমি ঘুমাইছি, এমন সময় আমারে ডাক দিয়া কয়, যদি তুমি শান্তি পেতে চাও তাড়াতাড়ি তুমি কালেমা পড়ে নাও। আমি স্বপ্নে কালেমা পড়ে নিলাম,
কালেমা পড়ার পর এবার আমার স্বপ্নে জানায় দিল, তুমি যদি আল্লাহর সঠিক রাস্তা পেতে চাও তাহলে অমুক জায়গায় আল্লাহর এক বান্দা আবু আব্দুল্লাহ উন্দুলুসি, তার জায়গায় তোমার যেতে হবে। সকালবেলা হয়ে গেল, কে যেন আমার রাস্তা দেখায়, আমাকে নদী পার করে দিল। তিনি নদীর ওই পারে ছিলেন, আর আমার ওই পার থেকে রাস্তা দেখা দেন, ওই ঘরে যাও। সেই ঘরের মধ্যে আবু আব্দুল্লাহ উন্দুলুসি আছেন, যিনি রাস্তা দেখায় দিয়েছেন তিনি আর কেউ না, তিনি হলেন খজির আলাইহিস সালাম। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, শায়েখ আমি তো এবার মুসলমান হয়ে গেছি, এবার তো আমি বাড়িতে যেতে পারবো না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমার বাড়িতে যাওয়া লাগবে না, মহিলাদের খিমা আছে, সেখানে তুমি বয়ান শুনতে থাকো। আল্লাহর বান্দা মহিলাদের এখানে গিয়া বয়ান শুনতেছেন যে আল্লাহর বান্দি খ্রিস্টান ছিল, আল্লাহওয়ালাদের সোহবতে কেমন হয়ে গেল, কেমন হয়ে গেল রে যুবক, ও ছোট বাগের মা, ও বোন আমার, ও যুবক ভাই, আজকে আল্লাহওয়ালা আসছে, 2-1 মিনিটে আমি শেষ করে দিব, তাড়াতাড়ি ভালো করে মনটা লাগাইয়া শুনো। আল্লাহর বান্দা এবার মহিলাদের খিমায় যখন চলে গেল, সেখানে গিয়ে নামাজ আর কোরআন তেলাওয়াত। সমস্ত মহিলারা বলে, এই মহিলার মতো আমলওয়ালা আর কেউ নাই, এই মহিলার মতো এমন আমলওয়ালা কেউ নাই। খাবার খায় না, শুধু সারাদিন আমল করে, সারাদিন আমল করে, আমল করতে করতে এমন হয়ে গেছে একেবারে শুকায় গেছে, শরীরের মধ্যে কিছুই নাই। আল্লাহর বান্দা হঠাৎ করে না খাইতে খাইতে মৃত্যু শয্যায় চলে গেছে। মৃত্যু শয্যায় চলে যাওয়ার পর আল্লাহর বান্দা এমন সময় ডাক দিয়ে বলতেছে, আমারে শায়েখের কাছে নিয়ে যাও, একটা কথা বলে আমি শায়েখের কাছ থেকে বিদায় নিব। সবাই তাকে ধরাধরি করে নিয়ে গেল, আর ডাক দিয়া বলেন, শায়েখ আমি তো কালেমা পড়েছি, কালেমাটা আপনারে একবার শুনাইতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে বিদায় হয়ে গেল। 2 বছর পর আবু আব্দুল্লাহ উন্দুলুসিও মারা গেল। শিবলি সাদেক স্বপ্নে দেখতে পায় আবু আব্দুল্লাহ উন্দুলুসি বিরাট বড় একটা জান্নাতের মধ্যে, আর তার জন্য 70টা হুর গিলমান, সেখানে একজন সুন্দরী, একজন নারী, সবার চাইতে সুন্দরী। ও আল্লাহর বান্দা, তিনি তার পরিচয়ে জানতে পারলেন তিনি আর কেউ না, তিনি হলেন ওই খ্রিস্টান নারী। আরো জোরে বলেন, ওই খ্রিস্টান নারী রে আল্লাহ আবু আব্দুল্লাহ উন্দুলুসির বিবি বানাইয়া দিল। আল্লাহ তাকে এমন দামি বানাইয়া দিল। ও আল্লাহর বান্দারা, আল্লাহওয়ালাদেরকে মোহাব্বত করো, দুনিয়ার অহংকারী সারিয়া দাও, আলেম রে ভালোবাসো, ইমামের পেছনে লাগিও না। ফজরের নামাজে 2-3 জন মুসল্লিও পাওয়া যায় না, অথচ ইমামের বিরুদ্ধে কথা বলনেওয়ালা লোকের অভাব না। কপাল পুড়ে যাবে রে যুবক, ইমামের বিরুদ্ধে যদি লাগো, ফেরাউনের মতো হালত হবে, কারুনের মতো হালত হবে। আল্লাহ না করুক, ইমান ছাড়া মরে যাওয়ার সম্ভাবনা বেশি, ইমান হারা হইয়া মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আল্লাহওয়ালাদেরকে গালি দিও না, ইমামরে গালি দিও না, আলেমরে মুহাব্বতের পাত্র বানাও। আল্লাহ মানিসুর রহমান আশরাফি সাহেব আসবেন, এত বড় বুজুর্গ, হাত দিয়া বান্দা তওবা করি, আজকে থেকে বিদায় হয়ে চলে যাবি, খাঁটি ভাবে তওবা করবি। আল্লাহ যেন গুনাহ থেকে মুক্ত হইয়া, এত বড় একজন খ্রিস্টানকে আল্লাহ এত বড় সম্মান দিলে, তুমি আব্দুল্লাহর ঘরের সন্তানকে আল্লাহ কেন সম্মানী বানাবে না? তুমি নামাজি হইয়া কেন দামি বানাইবে না? আল্লাহর বান্দা, আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন, আল্লাহ এই মসজিদকে কবুল করেন। আজকের ইসলাহি
মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। আমাদের বড় সম্মানিত ব্যক্তি মুফতি আকরাম হুসাইন আফিফ সাহেব, সম্মান করো, আল্লাহ তোমাদের ইজ্জত বাড়ায় দিবেন। ইমামকে যে সম্মান করবে সম্মান বাড়ায় দিবেন কে? ইমামকে যদি সম্মান করতে না পারো, আল্লাহ না করুক, আমি লিখে দিচ্ছি, স্বর্ণাক্ষরে লিখে রাখো, আল্লাহ তোমার অপমানিত করিয়া দুনিয়া থেকে নিবেন। আর যদি ইমামের সম্মান করতে পারো, আলেমের সম্মান করতে পারো, অহংকার ছাড়িয়া দিয়া আল্লাহ তোমারেও সম্মান বাড়ায় দিবে। মৃত্যুর সময় কালেমা নসিব করে জান্নাতি বানায় দিবে।